নমস্কার বন্ধুরা, মাম্পি রান্নাঘরে সকলকে স্বাগত। আমি আবারও অনেক দিন পরে চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করতে। আশা করি তোমরা অপেক্ষায় ছিলে আমার এই নতুন নতুন রেসিপিগুলো কবে আসবে। আমি একটু অসুবিধার কারণে রান্নার ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। আজকে সময় হয়েছে, তাই আমি ভিডিও শেয়ার করছি। দেখো, ডিমগুলোকে আমি সেদ্ধ করতে বসিয়ে নিয়েছি 6 পিস ডিম নিয়েছি। ডিমগুলো সিদ্ধ হতে হতে আমি এখানে পাটার মধ্যে সর্ষে, আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তোমরা তো সকলেই জানো মিক্সিতে সর্ষে ভালো পেস্ট হতে চায় না, তাই আমি শিলপাটাতেই বেটে নিয়েছি কয়েকটা পেঁয়াজ, সেগুলোকেও আমি বেটে রেখেছি। ডিমগুলো দেখো সেদ্ধ হয়ে গিয়েছে, ছুলে নিয়েছি। ছুরির সাহায্যে মাঝখানে 2 টুকরো করে নিয়েছি কয়েকটা আলু টুকরো করে নিয়েছি, অল্প পরিমাণে টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা, সর্ষে বাটা। ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হয়ে গিয়েছে। এবারে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে ভাজার আগে তাতে আমি কিছুটা পরিমাণে হলুদ, অল্প পরিমাণে লবণ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলোকে আস্তে করে মেখে ভেজে নেব। এই কাজটি কিন্তু খুব সাবধানের সাথে করতে হবে, কারণ যেহেতু এই ডিমগুলো টুকরো করা, তাই কুসুমগুলো বেরিয়ে যাওয়ার চান্স থাকে। খুব আস্তে হালকা করে করতে হবে কাজটি। ডিমগুলো উপর করে প্রথমে কুসুমের সাইডটা ভেজে নিচ্ছি, তারপরে এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটি ভেজে নেব। দেখো, এক সাইড ভাজা হয়ে গিয়েছে। ডিমগুলো খুব আস্তে আস্তে আমি উল্টে আরেকটা সাইড ভেজে নিচ্ছি। তোমাদের সাথে এর আগে ডিমের আরেকটা রেসিপি আমি শেয়ার করেছি, এগ ব্ল্যাক পেপার, সেটিও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আর আজকে এই যে ডিমের ভাপাটি করছি, এটিও কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। একঘেয়েমি রান্না খেতে তো কারুরই ভালো লাগে না, তাই মাঝে মাঝে নতুন কিছু রান্না করে খেতে বেশ ভালোই লাগে। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, সেই তুলে নিয়ে ওই তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রাখছি। এরপরে ওই তেলের মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দিব বেটে রাখা পেঁয়াজ আর সর্ষে, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা, দিয়ে জল দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব আর সাথে আলু, সব কিছু দিয়ে আরও অল্প পরিমাণে জল দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। এই 10 মিনিটে কিন্তু আলুটাও বেশ সেদ্ধ হয়ে যাবে। এই ডিমের এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা বাড়িতে ট্রাই করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। আমি চেষ্টা করব আজকে থেকে প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসার, তোমাদের সাথে আড্ডা দিতে, তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে জানি না, কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও চলে আসবো আমি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের জন্য। 10 মিনিট পরে ঢাকাটি তুলে নিয়ে একটু কাঁচা তেল দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে তারপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।